এআই ব্যবহার করে আমার ছবি অন্যায়ভাবে ব্যবহার করা হচ্ছে। দিল্লি হাইকোর্টে মামলা এবার ঐশ্বর্য রায় বচ্চনের। নানা ওয়েবসাইটে আমার অনুমতি ছাড়াই বেশ কিছু ছবি কাজে লাগানো হচ্ছে। অনেকের অভিযোগ, কিছু নীল ছবিতেও এ ধরনের ঘটনা দেখা যায়। এসব অন্যায়ের বিরুদ্ধেই কিন্তু এবার আদালতের দ্বারস্থ ঐশ্বর্য। আরো জানাবেন এখন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী ব্যানার্জি। ইন্দ্রাণী, দেখো শুভাঙ্গী, যেটা জানাবো তোমাকে, আমরা জানি যে এই মুহূর্তে এআই কতটা গুরুত্বপূর্ণ টুল হয়ে দাঁড়িয়েছে। কারণ বিশ্বজুড়ে যেটা এআই এর প্রভাব আমরা দেখতে পাচ্ছি, শুধুমাত্র ছবির ক্ষেত্রে না, ব্যাকগ্রাউন্ড বা যেটা নেই সেটা সেই সামগ্রীও কিন্তু সেখানে এনে দেওয়া সম্ভব হচ্ছে। অর্থাৎ গোটা দুনিয়া জুড়ে যেটা অসম্ভব, সেই অসম্ভবকে সম্ভব করে দিচ্ছে হচ্ছে এআই। সেক্ষেত্রে আমরা সেলিব্রিটিদের যে ছবি অন্যভাবে ব্যবহার করাতে, এটা বেশিরভাগ ক্ষেত্রে এখন ব্যবহার করা হচ্ছে। সেটার প্রথম শিকার হচ্ছেন ঐশ্বরিয়া রায়। শুধুমাত্র ঐশ্বরিয়া নয়, এক্ষেত্রে দীপিকা, ক্যাটরিনা বা আলিয়া, তাদের ছবি ক্ষেত্রে আমরা এআইকে ব্যবহার করতে দেখা গিয়েছে। এই খবরও সামনে আসে। তবে ঐশ্বরিয়ার ক্ষেত্রে সেটা প্রচণ্ড ঘন ঘন হয়েছে এবং তিনি যেটা অভিযোগ করছেন যে তার বিনা অনুমতিতে তার ছবি এআই করা হচ্ছে, এআই মারফত তার ছবি বদলে দেওয়া হচ্ছে। অর্থাৎ তিনি যেখানে নেই তাকে সেখানে উপস্থিত করে দেওয়া হচ্ছে, বা যেই ঘটনায় তিনি যাননি বা যেই জায়গাতে তিনি যাননি তাকে সেখানে পৌঁছে দেওয়া হচ্ছে। এই ধরনের ঘটনা, পাশাপাশি কিছু নীল ছবিতেও তার ছবি ব্যবহার করা হচ্ছে। এগুলো নিয়ে তিনি এর আগেও আপত্তি জানিয়েছিলেন। আবারও তিনি আপত্তি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, আদালতের দ্বারস্থ হয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে তার ছবি যেভাবে ব্যবহার করা হচ্ছে সেটা একেবারেই বেআইনি এবং তার ছবি বিনা অনুমতিতে, অর্থাৎ তার অনুমতি ছাড়া ব্যবহার করা যেতে পারে না। এবার অনুমতির কথা কেন আসছে? কারণ এক্ষেত্রে যদি আমরা সেলিব্রিটিদের দেখি, তাদের পিআরের ক্ষেত্রে কিন্তু তারা বেশ কিছু তাদের ফ্যান পেজ থাকে। সেই ফ্যান পেজ সেটা অথরাইজড হয়, আনঅথরাইজড হয় না কোনোভাবে, অর্থাৎ সেটা অনুমতিপ্রাপ্ত থাকে। তাই অনুমতি দেওয়া থাকে, তারা সেই ছবি ব্যবহার করতে পারে বা ঐশ্বরিয়ার কোনো ভিডিও তারা ব্যবহার করতে পারে। কিন্তু বেশ কিছু আনঅথরাইজড ওয়েবসাইটে তার ছবি ব্যবহার করা হচ্ছে, এই অভিযোগ তিনি আদালতে করেছেন। তিনি যে জায়গায় যাননি তাকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এআই মাধ্যমে। সেক্ষেত্রে অভিযোগ জানিয়েছেন এবং আদালতের তরফ থেকে বলা হয়েছে যে সেই সমস্ত ওয়েবসাইটগুলিকে চিহ্নিত করতে হবে এবং তাদের উপরে নজরদারি চালাতে হবে। এবং এই ওয়েবসাইটগুলি কেনই বা তার ছবি ব্যবহার করে, সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে এই আনঅথরাইজড বা বিভিন্ন যেসব ওয়েবসাইট রয়েছে তারা ব্যবহার করে ছবি সেল করার জন্য। অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় যে ছবি সেল হয়, যে ভিউয়ারশিপ হয় বা যে যারা ছবি দেখে সেক্ষেত্রে ছবিতে কতটা ভিউ হচ্ছে বা কতটা কমেন্ট পড়ছে, এর উপরে কিন্তু একটা অ্যামাউন্ট, অর্থাৎ একটা যে টাকা পয়সার একটা লেনদেন সেটা হয়ে থাকে। তাই বিভিন্ন আনঅথরাইজড যে ওয়েবসাইট রয়েছে তারা এভাবে কিন্তু তাদের বিজনেস বাড়ায় বা তাদের এই সেলিব্রিটিদের ছবি দেখিয়ে তারা সেই বিজনেসগুলোকে সেল করে। ঐশ্বরিয়া রায় প্রথম নয় যে তিনি আপত্তি জানিয়েছেন। এরকম বহু অভিনেত্রী বা অভিনেতা আছেন যারা আপত্তি জানিয়েছিলেন যে তাদের ছবি কিন্তু এভাবে ব্যবহার করা যাবে না। কিন্তু এতটাই ছড়িয়ে পড়েছে, এই নেটওয়ার্কিং এতটাই সূক্ষ্ম যে সেক্ষেত্রে প্রত্যেক ওয়েবসাইটকে চিহ্নিত করা সম্ভব হয় না এবং আনঅথরাইজড প্রচুর ওয়েবসাইট রয়েছে। তবুও আদালতের তরফ থেকে বলা হয়েছে যে নজরদারি চালাতে হবে, যে আনঅথরাইজড ওয়েবসাইট রয়েছে সেগুলোকে শাটডাউন করতে হবে। এবার দেখার যে এরপরে কি হতে চলেছে বা আদালতের পক্ষ থেকে এরপরে কি বলা হয়, বা ঐশ্বরিয়া রায়ের যে টিমের তরফ থেকেও এর এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়া হয় কি না, সেটাও দেখার। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ ইন্দ্রাণী। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী ব্যানার্জি। আমরা জানি যে এবার কিন্তু দিল্লি হাইকোর্টে কার্যত দ্বারস্থ হলেন ঐশ্বর্য রায় বচ্চন। এআই ব্যবহার করে আমার ছবি অন্যায়ভাবে ব্যবহৃত হচ্ছে এবং সেই অভিযোগকে সামনে রেখেই কিন্তু এবার দিল্লি হাইকোর্টে মামলা ঐশ্বর্যের। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা এখন কিন্তু বেশ অনেক কিছু ছবি কিন্তু অন্যভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে এবং সেই অভিযোগকে সামনে রেখেই কিন্তু এবার ঐশ্বর্য রায় বচ্চন তিনি কিন্তু দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন। কারণ তার দাবি যে তার ছবি অন্যায়ভাবে ব্যবহার করা হচ্ছে।